आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। আমাদের হচ্ছিল গুরু ভাবের পূর্ব বিকাশ। কোথায় হচ্ছিল? ভোগ সুখ ত্যাগ করিতে মনকে কিভাবে বুঝাইতে হয় তদ্বিষয়ে ঠাকুরের উপদেশ। হ্যাঁ, সে তো জানি। উফ, জানি জানি। আমি যেটা আগে একটু কীর্তনের আগে গৌরচন্দ্রিকা হয়, জানেন তো? তার মানেটা কি? আভাস। ঠিক, সেই আমি প্রথমে বসেই কলকাতা নিয়ে কীর্তনে শুরু করে দেব, হয় না। আগে গুরু প্রণাম, গৌরচন্দ্রিকা ইত্যাদি করে তারপরে মূল কীর্তনে প্রবেশ করতে হয়। তাই কতখানি হয়েছিল আমাদের সেটা জানতে চেয়েছি। তার মানেই হলে একেবারে সেই লাইনের পর থেকেই আমাকে শুরু করতে হবে, একেবারে যেন তাশখত লিখে দিয়েছি আমি, তা তো নয়। তাহলে আপনাদের মধ্যে কেউ বলবেন তাহলে সামনের দিন থেকে এর আগের দিন কি হয়েছিল, পড়া ধরবো এক এক দিন এক একজনকে। এর আগের দিন কি হয়েছিল সংক্ষিপ্ত আকারে বর্ণনা করুন প্রথমে, এটা বলবো। যে ঠিক আছে, বিবাহিত জীবনে ব্রহ্মচর্য পালন করিবার প্রথার উচ্ছেদ হওয়াতেই হিন্দুর বর্তমান জাতীয় অবনতি। কি এর মানে কি? কে বলবেন, বলুন। এর মানে কি বোঝাচ্ছে? কেউ বলুন, সবার মাথা নিচু হয়ে গেলে হবে? অর্থাৎ সেই প্রাচীন ধারার কথা বলা হয়েছে। প্রাচীন ধারার থেকে যখন আমরা বিচ্ছেদ হয়ে গেছি তখনই কিন্তু আমাদের মধ্যে এইসব বেশি প্রবণতা বেড়ে গেছে। এইখানেই আসছে এখন শাস্ত্র কি বলছেন। এবার শাস্ত্র বিবাহ সম্বন্ধে কি বলছেন। বিবাহ মানেটা কি? শুধু ভোগের জন্যই কি বিবাহ? না, সমাজ গঠনের জন্য, সমাজের প্রতি তার কর্তব্য রয়েছে, সেই জন্যই সে বিবাহ গ্রহণ করেছে, করে গার্হস্থ্য ধর্ম পালন করছে। এবার গার্হস্থ্য ধর্ম পালন করছে বললেই সে শুধু তার নিজের ঘর নিয়েই ব্যস্ত, সেটাকেই কিন্তু গার্হস্থ্য ধর্ম পালন বলা হচ্ছে না। গার্হস্থ্য ধর্ম যারা পালন করবে তাদেরও কিছু নীতি রয়েছে। এইটি এইটি আমাকে অবশ্যই পালন করতে হবে যেহেতু আমি গৃহী। শাস্ত্র আমাদেরকে তাই বলছেন। কিন্তু বর্তমানকালে কি হচ্ছে, সেই প্রাচীন ধারাকে ভুলে দিয়ে বিবাহ মানেই হলো কি ভোগ সুখ, এই জন্যই বিবাহ। তাই সমাজও সেইভাবেই গঠন হবে। শাস্ত্র বিবাহের ওই উচ্চ আদর্শ উপদেশ করিল কয়টা লোকের মনে সে কথা আজকাল স্থান পায়। বিবাহ সম্বন্ধে কি বলছেন শাস্ত্র, কটা লোকে জানে? জানেই তো না। শাস্ত্রীয় বিবাহই তো হয় না। শাস্ত্রীয় বিবাহ বলতে যখন কন্যাদায়গ্রস্ত পিতা সেই কন্যাকে দান করছেন, বরকে কন্যাদান বলা হয়, তো সেখানে একটি অপূর্ব মন্ত্র রয়েছে। সেই মন্ত্রের মানেটি হলো গিয়ে সে কন্যা হলো গিয়ে আর কেউ নয়, বাবার কাছে কন্যা রত্ন শিশুতে তার গৃহে এসছে, অর্থাৎ
সেই কিন্তু লক্ষ্মী রূপী সেই রত্ন। আর বর যে এসছে, যার কাছে সেই বরকে সম্প্রদান করা হচ্ছে, সেই কন্যাকে, সেই বর হলেন গিয়ে বিষ্ণুরূপী ভগবান স্বয়ং। এই হলো গিয়ে গারস্থর মূল আদর্শ। সেই যে নারায়ণ রূপী বর, তার কাছে লক্ষ্মী রূপী কন্যাকে আমি প্রদান করছি, আমি দান করছি। তাহলে এই যে উচ্চ ভাব নিয়ে সেই বিবাহ, সেই বিবাহ থেকে তো অবশ্যই সুন্দর সমাজ গঠন হবেই হবে। তাই বলছেন আজকাল সেই স্থান আর কোথায় পায়, কেউ জানেই তো না। কজন বিবাহিত জীবনে যথাসাধ্য ব্রহ্মচর্য পালন করিয়া আপনাদিগকে এবং জনসমাজকে ধন্য করিয়া থাকেন। শুধু সন্ন্যাস জীবনেই যে ব্রহ্মচর্য পালন করা তা কিন্তু নয়, গারস্থ ধর্মেও ব্রহ্মচর্য পালনের কথা কিন্তু আছে শাস্ত্রে। তাই বলছেন কজন গৃহী আর সেই ব্রহ্মচর্য পালন করেন, কজন স্ত্রী স্বামীর পার্শ্বে দাঁড়াইয়া তাহাকে লোকহিত উচ্চ ব্রতে ঈশ্বর লাভের কথা দূরে থাকুক প্রেরণা দিয়া থাকেন। সেই যে লক্ষ্মী রূপী কন্যা বলা হচ্ছে, সে কজন স্ত্রী সেই রূপে সহধর্মিনীর ধর্ম পালন করছেন। সহধর্মিনী মানেই হলো গিয়ে যে আধ্যাত্মিক জীবনের, স্বামীর আধ্যাত্মিক জীবনের যে সহায়িকা, তাকেই কিন্তু ধর্মপত্নী বলা হয়, সহধর্মিনী বলা হয়। ওই অর্থেই কিন্তু সহধর্মিনী ধর্মপত্নী ওইভাবেই কিন্তু এসছে। সেটা কতজন সেই প্রেরণা দিতে পারে, কজন পুরুষই বা ত্যাগী জীবনের উদ্দেশ্য জানিয়া স্ত্রীকে তাহা শিক্ষা দিয়া থাকেন। কোথায় দেয়? কোন পুরুষ মানুষ তার স্ত্রীকে গিয়ে বলবে ত্যাগের কথা? বলে না না, ত্যাগে কিচ্ছু নাই, ওইসব সব ভ্যাগাবন্ডের দল, কোনো কাম নাই কাজ নাই, মাথা মুড়িয়ে গেরুয়া পরে ভিক্ষা করছে, দেখো এদের কোনো কাজ টাজ নেই। তো অনেকেই কিন্তু বলেন সেই কথা, যে তাদের কোনো কাম কাজ নেই, কোথাও কিছু জুটাতে পারেনি, তাই এখানে সব চলে এসছে, ফ্রি থাকা খাওয়া কোনো চিন্তা নাই, চলে এসছে। এই হলো কি আমাদের আদর্শ, এই হলো কি আমাদের ধারণা। অর্থাৎ প্রাচীন ধারণার থেকে আমরা কতখানি সরে আসলে পরে এই ধারণা আমাদের মধ্যে হয়, সেই অনুযায়ী কিন্তু আমরা নেগেটিভ ওয়েতেই কথা বলছি। আমি একটা ডিসার্টেশন দেব আপনাদেরকে, ওটা লিখতে হবে এর মধ্যেই, যে প্রত্যেকে ভাবতে হবে আমার জন্মের দিন থেকে আজ পর্যন্ত আমাদের প্রত্যেকেরই তো একটা ধারণা, আমার চাওয়ার কোনো শেষ নেই, তাই তো? আমাদের কিন্তু কোনোদিন তৃপ্তি হয় না, এটা চাওয়ার পরেই আরেকটা এসে জুটে, আরেকটা পাওয়ার পরেই কিন্তু আরেকটা এসে জুটে, একেবারে লাইন দিয়ে চেইন দিয়ে যেন আছে। তাই সেই জন্মের দিন থেকে, যত দিন থেকে আমার মনে আছে আজ পর্যন্ত, আমি কিভাবে ব্লেসেড, আমি কিভাবে এত ভাগ্যবান, এই পজিটিভ ওয়েতে ভাবতে হবে। নেগেটিভ থিঙ্কিং তখন আসবেই না। আমি কিভাবে শুধু পেয়েই গেছি, ভগবান আমাকে কিভাবে দিয়েই গেছেন আজ অব্দি, সেটা নিজেকে ভেবে ওটা লিখতে হবে। যার যেমন ধারণা, যার যেমন এক্সপিরিয়েন্স, সেই অনুযায়ী লিখতে হবে। হাউ আই ব্লেসেড, এটা আমি কতখানি ভাগ্যবান, কতখানি ভগবানের আশীর্বাদ ধন্য, আজ এই পর্যন্ত, এইখানে এসে দাঁড়ানো পর্যন্ত। হাউ আই ব্লেসেড বলছে নিজেকে নিজে ইন্ট্রোস্পেকশন করা হয়, নিজেকে নিজে জানা হয়, নিজেকে নিজে পড়া হয়। এটা লিখবেন আপনারা। তো তাই এগুলোই কিন্তু আমাদের সেই প্রাচীন ধারা বলতে গিয়েই কথা এলো, যে সেই যে ধারা, আমাদের যে আদর্শ ছিল, সেখানে কিন্তু বলাই হয়েছিল আমরা এখানে শুধু নিতে আসিনি, এই পৃথিবীতে আমাদের আগমনের হেতু মানে আমি শুধু ভোগ করতে আসিনি, ভোগ করব না সেটাও কিন্তু শাস্ত্র বলছে না, তুমি ভোগ করো অবশ্যই,
কিন্তু সেখানে সংযত জীবন যাপন করতে হবে। খাবো মানে একেবারে হাবাতের মতো খাবো তাও নয়, খুব সুন্দর রুচিশীল খাদ্যপ্রেমী হতে হবে। আমি ভোগ করব অবশ্যই, কিন্তু খুব বুঝে শুনে তারপরে আমার যতটুকু করার ততটুকুই কিন্তু আমি নেব। সেইভাবেই আমাকে এই সংসার থেকে নিতে হবে। কিন্তু এবার দেওয়ার পালাও তো আছে, আমাকে তো দিতেও হবে সেই সংসারকে, সেই সমাজকে। তো সেখানে আমার তো কর্তব্য আসছে, শাস্ত্র নির্দিষ্ট আমাদের কিছু কর্তব্য রয়েছে সেই সমাজের প্রতি, জনসাধারণের প্রতি, আমার আশেপাশের লোকের প্রতি। এইভাবে আমরা নিজেকে নিজে কিন্তু তুলতে পারি। কিন্তু সেই আদর্শের কথা যেন আজকাল কেউ বলেই না। হায় ভারত, পাশ্চাত্যের ভোগ সর্বস্ব জড়বাদ ধীরে ধীরে তোমার অস্থিমজ্জায় প্রবিষ্ট হইয়া তোমাকে কি মেরুদণ্ডহীন অণ্ড বিশেষে পরিণত করিয়াছে তাহা একবার ভাবিয়া দেখো দেখি। লীলা প্রসঙ্গকার এখানে তুলে ধরছেন, যেন আবেদন করছেন যে কিভাবে আমাদেরকে সেই পাশ্চাত্যের শিক্ষায় আমরা অনুপ্রাণিত হয়ে প্রণালীকরণ ইত্যাদি আমরা সব নিয়েছি, নিয়ে তাদের দ্বারাই কিন্তু প্রভাবান্বিত হয়েছি, হয়ে আমাদের জীবনটা কিভাবে একেবারে নিম্নমুখী করে দিয়েছে আমরা কিন্তু ভাবতেও পারি না। অথচ আমাদের ভারতের সেই প্রাচীন ধারা যে ছিল, উচ্চ আদর্শ চিন্তা ধারা, কি অপূর্ব ছিল। সাধেকিয়া শ্রীরামকৃষ্ণদেব তাহার সন্ন্যাসী ভক্তদিগকে বর্তমান বিবাহিত জীবনে দোষ দেখাইয়া বলিতেন, ওরে, ভোগটাকে সর্বস্ব জ্ঞান বা জীবনের উদ্দেশ্য করাই যদি দোষ হয়, তবে বিবাহের সময় একটা ফুল ফেলে সেটা করলেই কি শুদ্ধ হয়ে গেল? তার দোষ কেটে গেল? বাস্তবিক বিবাহিত জীবনে ইন্দ্রিয়পরতা আর কখনো ভারতে এত প্রবল হইয়াছিল কিনা সন্দেহ। তাই তো শ্রীরামকৃষ্ণের আগমন, যে মানুষ এত বেশি ভোগ সর্বস্ব তাদের জীবন হয়ে গেছে, যেন ঈশ্বর থেকে তারা অনেকটা বিমুখ হয়ে গেছে, সেই আবার ঈশ্বরের পথে নিয়ে যাওয়ার জন্যই আবার যেন ভগবানের আগমন হয়েছিল। ইন্দ্রিয় পরিতৃপ্তি ভিন্ন বিবাহের যে অপর একটা মহাপবিত্র মহোচ্চ উদ্দেশ্য আছে, একথা আমরা আজকাল এক প্রকার ভুলিয়াই গিয়াছি। বিবাহ মানেই হলো কি ভোগ সুখ, আমরা জানি, কিন্তু বিবাহের যে একটি আলাদা একটা উদ্দেশ্য রয়েছে সেটাই কিন্তু ভুলে গেছি আমরা। শাস্ত্র কিন্তু আমাদেরকে বিবাহ করতে বারণ করেননি, শাস্ত্রীয় বিধি মেনে সেই বিবাহ অবশ্যই করণীয়, কিন্তু সেই বিবাহের উদ্দেশ্য কি সেটাও বোঝাতে হবে। বলছেন ইন্দ্রিয় পরিতৃপ্তি ভিন্ন বিবাহের যে অপর একটা মহাপবিত্র মহোচ্চ উদ্দেশ্য আছে, একথা আমরা ভুলে গেছি। আর দিন দিন ওই কারণে পশুর অধম হইতে বসিয়াছি। পশুর কি? পশুর একই কাজ, আহার নিদ্রা মৈথুন। এই তিনটি ভিন্ন, পশুর আর কোনো কাজ নেই। অর্থাৎ আহার নিদ্রা আর বংশ বিস্তার, এই হলো পশুর কাজ। তা মানুষের, আমরা যারা ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি, আমরাও সেই পর্যায়ে কিন্তু পৌঁছে গেছি। আমাদের শুধুমাত্র ভোগ সর্বস্ব আমাদের জীবন হয়ে গেছে। নব্য ভারত ভারতীর ওই পশুত্ব ঘুচাইবার জন্যই লোকগুরু ঠাকুরের বিবাহ। ঠাকুর কেন বিবাহ করেছিলেন এখান থেকেই বোঝা যাচ্ছে যে তিনিও বিবাহ করেছেন, কিন্তু কত সংযত জীবন যাপন করেছেন, স্ত্রীকে কি চোখে তিনি দেখছেন, এইবার
ঠাকুর কেন বিবাহ করেছিলেন সেটা প্রশ্নেই এই কথাই আসছে। ঠাকুর তাই বিবাহ করে দেখিয়ে দিয়েছিলেন এই হলো গিয়ে বিবাহ। তাহার জীবনে সকল কার্যের ন্যায় বিবাহরূপ কার্যটাও লোককল্যাণের নিমিত্ত অনুষ্ঠিত। প্রতিটি পদক্ষেপ ভগবানের অবতারের প্রতিটি পদক্ষেপই হলো গিয়ে আমাদের শিক্ষণীয়। আমাদের শিক্ষার্থী তিনি কিন্তু প্রতিটি পদক্ষেপ দিচ্ছেন আমাদের পথ প্রদর্শক রূপে। তাই তার বিবাহটাও কিন্তু লোককল্যাণের জন্যই, কিন্তু লোককে দেখানোর জন্য। ঠাকুর বলিতেন এখানকার যা কিছু করার সে তোদের জন্য, অর্থাৎ দেখানোর জন্য যে এই হলো গিয়ে মানুষের জীবন। ওরে আমি 16 টাং করলে তবে যদি তোরা 1 টাং করিস। অনেকগুলো বলেছি, অনেকগুলো রুলসের কথা আছে। একটা রুলস হয়তো আমি কোনো রকমে মানছি, তখন বলা হবে যে হ্যাঁ আমি তো রুলস মেনেই চলছি, তাই তো। এই যে রাস্তাঘাটে ট্রাফিক চলে, দেখেছেন তো, এত সব ট্রাফিক পুলিশের নালে কি দরকার ছিল? আমরা নিজেরাই যদি সব ট্রাফিক রুলস মেনে যদি চলতে পারতাম। দরকার তো ছিল প্রতি মুহূর্তে ট্রাফিক পুলিশরা কিছু না কিছু ধরছে, ওদেরকে এই করছে সেই করছে, বোঝাচ্ছে, তাই তো। আমরা নিজেরাই সেই সব রুলস মানতে চাই। তাই এখানে ঠাকুর বলছে আমি এতগুলো করেছি, তার মধ্যে একটা কিছু কর। ওরে আমি 16 টাং করলে তবে যদি তোরা 1 টাং করিস। যদি করে, সেই জন্য তিনি এতগুলো জিনিস করে গেলেন চোখের সামনে। আর আমি যদি দাঁড়িয়ে মুতি তো সালারা পাক দিয়েই তাই করবি। এই জন্যই ঠাকুরের বিবাহিত জীবনের কর্তব্য ঘাড়ে লইয়া মহচ্চ আদর্শ সকলে চক্ষুর সম্মুখে অনুষ্ঠান করিয়া দেখান। কেন করেছেন? একেবারে আদর্শ রূপে মানুষের সামনে তুলে ধরবেন বলে। ঠাকুর যদি স্বয়ং বিবাহ না করিতেন তাহলে গৃহস্থ মানব বলিত। বিবাহ তো করেন নাই, তাই তো ব্রহ্মচর্যের কথা চলিতেছে। যে বিবাহ করেনি সেই ব্রহ্মচর্যের কথা আর কি বলতে পারে, তাই তো। মন্ডন মিশ্রের স্ত্রী শঙ্করাচার্যের সাথে এসে তো করেছিলেন সেই বাঘ যুদ্ধে। স্ত্রীর সম্বন্ধে কিছু জ্ঞানের কথা তিনি তখন তুলে ধরলেন। তখন শঙ্করাচার্য দেখলেন যে এ তো মহা মুশকিল, স্ত্রী শরীরের জ্ঞান তো আমার নেই। তিনি আবার গিয়ে আরেকটি শরীরে গিয়ে প্রবেশ করে, রাজার শরীরের মধ্যে প্রবেশ করে সেই স্ত্রীকে ভালো করে কাছের থেকে দেখে এসে তারপরে আবার এসে মন্ডন মিশ্রের স্ত্রীর সাথে আবার বাগযুদ্ধে বসলেন। এগুলো তো ঘটনা আছে। তাই ঠাকুর এখানে যদি বিবাহ না করতেন তাহলে লোকেরাই কিন্তু বলতো যে ব্রহ্মচর্যের কথা বলছে, তিনি আর কি বুঝবেন, তিনি তো আর বিবাহ করেননি, এই ব্রহ্মচর্য তার কাছে সংযত জীবনযাপন এইসব বলা অনেক সোজা ইত্যাদি। তাই ঠাকুর এখানে বিবাহ করে স্ত্রীর সাথে একসাথে থেকে এক শয্যায় শায়িত থেকে পর্যন্ত তিনি দেখিয়ে দিলেন ব্রহ্মচর্য কাকে বলে, সংযত জীবনযাপন কাকে বলে। স্ত্রীকে আপনার করি একসঙ্গে একত্রিত বাস কখনো করেন নাই, তাই আমাদের উপর লম্বা লম্বা উপদেশ দেওয়া চলিতেছে। সেজন্যই ঠাকুর শুধু যে বিবাহ করিয়াছিলেন মাত্র তাহা নয়, শ্রী শ্রী জগন্মাতার পূর্ণ দর্শন লাভের পর যখন দিব্যন্মাদ অবস্থা তাহার সহজ হইয়া গেল, তখন পূর্ণ যৌবনা বিবাহিতা স্ত্রীকে দক্ষিণেশ্বরে নিজ সমীপে আনাইয়া রাখিলেন। তাহাতে জগদম্বার আবির্ভাব সাক্ষাৎ প্রত্যক্ষ করিয়া তাহাকে শ্রী শ্রী ষোড়শী মহাবিদ্যা জ্ঞানে পূজা ও আত্মনিবেদন করিলেন। 8 মাস কাল নিরন্তর একত্র বাস ও তাহার সহিত এক শয্যায় শয়ন পর্যন্ত করিলেন এবং স্ত্রী শিক্ষা এবং প্রাণের শান্তি ও আনন্দের জন্য অতঃপর কামার পুকুরে এবং কখনো কখনো শ্বশুরালয়ে জয়রাম বাটিতেও স্বয়ং যাইয়া 2-1 মাস কাল অতিবাহিত করিতে লাগিলেন। যা যা আছে
সমস্ত কিন্তু পালন করছেন। যেমন দেশাচার লোকাচার আছে, জোরে যেতে হয়, শ্বশুর বাড়ি গিয়ে জামাইকে থাকতে হয়, সমস্ত করেছেন ঠাকুর। দক্ষিণেশ্বরে যখন ঠাকুর শ্রী সহিত এই রূপে একত্র বাস করেন, তখনকার কথা স্মরণ করিয়া শ্রী শ্রী মা এখনো স্ত্রী ভক্তদিগকে বলিয়া থাকেন, সে যে কি অপূর্ব দিব্য ভাবে থাকিতেন তাহা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত এইভাবে রাত কাটাতেন। মা নিজ মুখে সেগুলো বলছেন। সে কি এক আবির্ভাব, আবেশ! দেখে ভয়ে আমার সর্ব শরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তাঁর সমাধি আর ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে চৈতন্য হয়। তারপর ওই রূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে। ওইসব শোনালেই তাঁর আবার হুঁশ হতো। তারপর অনেকদিন এই রূপে গেলেও কখন তাঁর কি ভাব সমাধি হবে বলে সারা রাত্রি জেগে থাকিও ঘুমোতে পারি না। একথা একদিন জানতে পেরে নহবতে আলাদা শুতে বললেন। না, তাছাড়া কিন্তু মা ঠাকুরের ঘরেই শুতেন। ঠাকুর যেদিন জানলেন যে মায়েরও ঘুম হচ্ছে না, সারা রাত ধরে জেগে বসে আছেন, কখন কি ভাব হবে আর নাম শোনাবে, সেই জন্য তারপরে সেই নহবতে মায়ের ব্যবস্থা হলো। পরমারাধ্যা শ্রী শ্রী মা বলেন, এই রূপে প্রদীপে সলতেটি কিভাবে রাখিতে হইবে, বাড়ি প্রত্যেকে কে কেমন লোক ও কাহার সঙ্গে কিরূপ ব্যবহার করিতে হইবে, অপরের বাড়ি যাইয়া কিরূপ ব্যবহার করিতে হইবে প্রভৃতি সংসারে সকল কথা হইতে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয় ঠাকুর তাহাকে শিক্ষা দিয়াছেন। হে গৃহী মানব, কয়জন তোমরা এইভাবে নিজ নিজ স্ত্রীকে শিক্ষা দিয়া থাকো? উল্টো দোষারোপই কিন্তু করে রাখে, তাই তো? স্বামী স্ত্রীর যে কত রকমের ঝগড়া হয়, এই দোষারোপের উপরেই কিন্তু, ছোট ছোট কথা নিয়ে দোষারোপ। তোমাদের আমাদের স্ত্রী বলবে তোমাদের বাড়িতে তো এইরকম, সেই শ্বশুর বাড়ি কখনো আমাদের বাড়ি হয় না, তাই এত সমস্যা। আর যে জামাই, তারও শ্বশুর বাড়ি কিন্তু কোনোদিনও আপনার বাড়ি হয় না, সেও বলে যে তোমাদের বাড়ি। এই এই দুপক্ষ লেগেই আছে। তাই এরকম শিক্ষা কে কজনকে দিতে পারে? তুচ্ছ শরীর সম্বন্ধটা যদি আজ হইতে কোনো কারণে উঠিয়া যায়, তাহলে কয়জন তোমরা স্ত্রীকে ওই রূপে মান্য ভক্তি ও নিঃস্বার্থ ভালোবাসা আজীবন দিতে পারো? সেই জন্যই বলি, এই অপূর্ব যুগাবতারের বিবাহ করিয়া একদিনের জন্য শরীর সম্বন্ধ না পাতাইয়া স্ত্রীর সহিত এই অদ্ভুত অদৃষ্টপূর্ব প্রেম ও লীলার বিস্তার কেবল তোমারই জন্য, মানুষকে দেখানোর জন্যই। তার নিজের কিন্তু কোনো কিছুরই প্রয়োজন নেই। তিনি তো সেই লাম কুমড়ের ফুলের মতো, তার সব হয়েই আছে, তার মধ্যে কোনো অপূর্ণতা নেই। তুমি শিখিতে পারিবে বলিয়া যে ইন্দ্রিয়পরতা ভিন্ন বিবাহের অপর মহত্ব উদ্দেশ্য আছে, এবং এই উচ্চ আদর্শে লক্ষ্য স্থির রাখিয়া যাহাতে তুমিও বিবাহিত জীবনে ব্রহ্মচর্যের যথাসাধ্য অনুষ্ঠান করিয়া স্ত্রী পুরুষে ধন্য হইতে পারো, এবং মহামেধাবী মহা তেজস্বী গুণবান সন্তানের পিতামাতা হইয়া ভারতের বর্তমান হীন বীর্য হতশ্রী হৃত শক্তিক সমাজকে ধন্য করিতে পারো, সেই জন্য। এই হলো গিয়ে আমাদের শাস্ত্র। শাস্ত্র কেন বলছেন গৃহস্থ জীবনেও ব্রহ্মচর্যের প্রয়োজন, কিন্তু
সেই যে দম্পতি ব্রহ্মচর্য জীবন যাপন করবে, তাদের তখন কি হবে? তাদের সেই ধন্য জীবনে সেই মহামেধাবী, মহা তেজস্বী, গুণবান সন্তানের পিতামাতা হইবে। এমন সুসন্তান তারা এই সংসারে নিয়ে আসবে, যেই সন্তানের শুধুমাত্র যে মা বাবার মুখ উজ্জ্বল করবে তা নয়, সেই সন্তান সমস্ত সমাজের মুখ উজ্জ্বল করবে। যেমন বিশ্বনাথের ছেলে নরেন্দ্রনাথ, আমরা কি বলি কখনো? না। নরেনের পরিচয়, বিবেকানন্দের পরিচয় কিন্তু বিশ্বনাথ, বিশ্বনাথের পরিচয় কিন্তু বিবেকানন্দ নয়। ক্ষুদিরামের পরিচয় কিন্তু শ্রীরামকৃষ্ণ নয়, শ্রীরামকৃষ্ণের পরিচয় ক্ষুদিরাম। এমন সুসন্তান। বাবার পরিচয় আমার পরিচয় হবে না, অহংকারের কথা নয়, গৌরব, আমার একটা আলাদা পরিচয় হবে। আমাকে দেখে যেতে বলতে পারে যে ও আচ্ছা, দেখেই যেন বুঝতে পারে এমন সুসন্তান। বলছেন সেই প্রত্যেক গৃহীর কর্তব্য হলো এমনই সুসন্তান এই সংসারে নিয়ে আসবে, এবং সেই সব এই সুসন্তানকে সে উপহার স্বরূপে সেই সমাজকে প্রদান করবে। কিন্তু আমরা কি করছি? সেই পশুবৎ জীবন যাপন করছি। তাকেও যেমন আমি আমার পশুর মতো জীবন যাপন করেছি, আমার সন্তানকেও ঠিক পশুর মতোই কিন্তু তৈরি করছি জীবন যাপন করার জন্য। তাকেও বলছি যে দেখো, এই তিনটে ছাড়া জগতে আর কিছু নয়, খাবে দাবে আর বংশ বিস্তার করবে, এই হলো আমাদের কাজ। এই জন্য আমরা সংসারে এসেছি। এই হলো গিয়ে ভোগ সর্বস্ব জীবন। পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের কিন্তু এইভাবেই প্রভাবিত করেছে। কিন্তু আমাদের যে আসল যে শাস্ত্রীয় বিধি রয়েছে, শাস্ত্রীয় যে ধারা, প্রাচীন যে ধারা রয়েছে, তাতে কিন্তু বলা হচ্ছে এই সুসন্তানের দ্বারাই সুসমাজ গঠিত হয়। তাদের দ্বারাই কিন্তু সেই সুন্দর সমাজ গঠিত হবে। রামের দ্বারাই তো রামরাজ্য গঠিত হয়েছিল। রামরাজ্য মানে কি? এখনো তো বলতে বলে মানুষে উপমাস স্বরূপে, রামরাজ্য মানে সবাই খুশি, সেখানে কোনো অন্যায় নেই, কোনো মিথ্যার আশ্রয় নেই, শুধুমাত্র আনন্দই আছে এবং শুদ্ধ পবিত্রতাই আছে। সেটাকেই কিন্তু রামরাজ্য বলা হচ্ছে। একবার রামরাজ্যে একজন যজ্ঞ করেছিল, সুন্দর ঘটনা আছে। যজ্ঞ করেছিল, যজ্ঞে কিছু দান দিতে হয়। তো সেই ব্রাহ্মণদেরকে তিনি দান দিতে চাইলেন। ব্রাহ্মণরা বললেন যে না, আমাদের তো কিছুর অভাব নেই, আমরা দান গ্রহণ করতে পারবো না। তখন সেই যাজ্ঞিক যিনি যজ্ঞ করেছিলেন, তিনি খুব চিন্তায় পড়লেন, দান না দিলে তো যজ্ঞ সম্পন্ন হচ্ছে না, এই দান কিভাবে দেওয়া যায়। তিনি রাজার শরণাপন্ন হলেন। মহারাজ রামচন্দ্র তখন অযোধ্যার রাজা। তিনি গিয়ে বললেন, মহারাজ আমি এই বিপদে পড়েছি, কি করা যাবে? বলছে, হ্যাঁ, কারোর যদি প্রয়োজন না থাকে তো সে নেবে না। বেশ, তুমি একটা কাজ করো, তোমার যা ধন রত্ন মহামূল্যবান যা দান করবে ভেবেছিলে, সেগুলো নিয়ে একটি রাস্তার চৌরাস্তার মোড়ে তুমি কোথাও রেখে দাও, যা কারোর যদি প্রয়োজন থাকে সেখান থেকে তারা সেগুলো তুলে নেবে। দিনের পর দিন যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, কেউ একটি ধনরত্নতেও হাত দেয়নি। তখন সেই যাজ্ঞিক আবার রাজার কাছে গিয়ে বলছে যে কি হবে? বলছে, এখানে তো কারুর কিছু প্রয়োজন নেই, সবাই তৃপ্ত হয়ে আছে, কারুর কোনো কিছুতেরই অভাব নেই, সেই জন্যই নিচ্ছে না। এই হলো গিয়ে রামরাজ্য। এমনটি রাজ্য কার দ্বারা সম্ভব হয়েছিল? রামের দ্বারাই কিন্তু হয়েছিল। এই এমন সন্তান আমাদের দরকার। দশরথের দ্বারা কিন্তু সেটি হয়নি। দশরথের রাজা রাজত্বে কিন্তু কখনো বলেনি কাউকে রামরাজ্য। রাম যখন রাজা হয়েছিলেন তখনই বলা হয়েছে কিন্তু সেটাকে রামরাজ্য।
অর্থাৎ সেখানে ন্যায় খুব সুন্দরভাবে ছিল। সেখানে কেউ কোনো রকম ভাবেই বঞ্চিত হয়নি, সবাই সব দিক থেকে তৃপ্ত হয়ে আছে, তাই কারোরই কিছু প্রয়োজন নেই। তাই এই যুগে তোমার প্রয়োজনের জন্য শ্রীরামকৃষ্ণ শরীরে প্রদর্শিত হইয়াছে। আজীবন ব্যাপী কঠোর তপস্যা ও সাধনা বলে উদ্ধাবন্ধনের অদৃষ্টপূর্ব পবিত্র ছাঁচ জগতে এই প্রথম প্রস্তুত হইয়াছে। উদ্ধাবন্ধন বিবাহের এই যে অপূর্ব ছাঁচ, এইটি যেন জগতের ইতিহাসে, ধর্ম ইতিহাসে এই প্রথম এই ছাঁচ তৈরি করেছেন ভগবান স্বয়ং। কেন এই ছাঁচের প্রয়োজন হয়েছিল? সেই যুগের জন্য এই ছাঁচের বিশেষ প্রয়োজন ছিল বলেই যুগাবতারের আগমন। কেননা মানুষ সবসময় ভেবেছে ভোগ ও সর্বস্ব আমাদের জীবন, আমরা ভোগ করতেই এই পৃথিবীতে এসেছি, সুতরাং আমরা ভোগই করব, অন্য কিছু আমাদের আর উদ্দেশ্য নেই। শ্রীরামকৃষ্ণ এসে প্রথম দেখিয়ে দিয়ে গেলেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? ভগবান লাভ। উদ্দেশ্য আলাদা করে দিলেন, অর্থাৎ তিনি কি নতুন কথা কিছু বললেন? তা নয়, সেই প্রাচীন ধারাকে পুনঃপ্রতিষ্ঠিত করলেন, পুনরুত্থান করলেন, যেন আমরা ভুলেই গেছিলাম সেই ধারাকে তিনি আবার নিয়ে এলেন। বিবাহ সম্বন্ধে আমাদের যে ধারণা ছিল সেই ধারাকেও তিনি সম্পূর্ণ পরিবর্তন করে তিনি একটি নতুন ছাঁচ তৈরি করলেন, যে এই হলো গিয়ে উদ্ধাহ বন্ধন। স্ত্রীকে এই চোখে দেখতে হবে, এইভাবে সংসার করতে হবে, অর্থাৎ এই ব্রহ্মচর্য পালনের মাধ্যমে। এখন ঠাকুর যেমন বলিতেন, তোমরা নিজ নিজ জীবন সেই আদর্শ ছাঁচে ফেলো আর নতুন ভাবে গঠিত করিয়া তোলো। ছাঁচ হয়ে গেলে জিনিস বানানো কিন্তু খুব সোজা। কুমোরপাড়ায় হয়তো প্রথমে যে ছাঁচটা বানাতেই কিন্তু খুব কষ্ট, সে অনেক কষ্ট করে খুব যত্ন করে তারপরে সে ছাঁচটি তোলে। ছাঁচটি যখন তোলা হয়ে গেল, তাতে ছাঁচটাকে পুড়িয়ে টুরিয়ে পাকাপোক্ত হয়ে গেল, তারপরে সেই ছাঁচের মধ্যে একটা বাচ্চাকেও বসিয়ে দিচ্ছে, সে বসে বসে মাটি দিচ্ছে আর তুলছে। সেই ছাঁচ বানানোটাই হলো গিয়ে আসল। তিনি সেই ছাঁচ তৈরি করে দিয়ে গেছেন। এবার বলছেন তোমরা সেই ছাঁচে ফেলো আর নিজেকে তৈরি করো। খুব সোজা। শ্রীরামকৃষ্ণ মূষায়, স্বামীজি বলছেন না, শ্রীরামকৃষ্ণ মূষায় নিজেদের ফেলে, মূষা মানেই হলো গিয়ে সেই ছাঁচ, রামকৃষ্ণ মূষায় ফেলে নিজেদের তৈরি করতে হবে। কিন্তু গৃহমেধি মানব এখনো বলিতেছে কিন্তু, ও বুঝিয়াছি। আমরা তো এখনো বলছি কিন্তু, ও বুঝিয়াছি। এবং শ্রী স্বামী বিবেকানন্দ আমাদের সাধন ভজন সম্বন্ধে যেমন বলিতেন, তাহাই তদুত্তরে বলিতেছি। তোরা মনে করেছিস বুঝি প্রত্যেকে এক একটা রামকৃষ্ণ পরমহংস হবি? অনেকেরই আমাদের সেরকমই ধারণা, ঠাকুরই তো বিবাহ করেছিলেন, তাহলে আমার বিবাহেতে কি অসুবিধে আছে, তাই না? আমরা লেজামোড়া বাদ দিয়ে কিন্তু নিয়ে নিয়েছি। স্বামীজি মাংস খেয়েছেন এটা বলেই কিন্তু আমরা ওইসব বাদ দিয়ে দিয়েছি। স্বামীজির ধ্যান করার কথা, এই কথা ও কথা, নির্বিকল্প সমাধি, ওইসব বাদ দিয়ে যে স্বামীজি মাংস খেয়েছেন আমাদেরকেও খেতে হবে। ঠাকুর মাছ খেয়েছেন তাই আমাকেও মাছ খেতে হবে। ঠাকুর বিবাহ করেছেন তাই আমাকেও বিবাহ করতে হবে। ঠাকুর আর কি করেছেন ওগুলো আমাদের দেখার দরকার নাই। স্বার্থান্বেষী আমরা আমরা সবসময় ফাঁক ফোকর খুঁজতে থাকি, কোথায় গিয়ে একটু নিজেকে অ্যাডজাস্ট করা যায়। নিজেকে ওইখানে ঢুকিয়ে দিতে পারলেই মনে করলাম বাহ, আমি তো নিশ্চিন্ত হয়ে গেল, আমার আর চিন্তা কি, আমার কোনো অপরাধ বোধটাই থাকবে না। সেই জন্যই এই জন্য স্বামীজি বলছেন তোরা মনে করেছিস তোরা এক একজন রামকৃষ্ণ পরমহংস হয়ে যাবি?
সে 9 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না, কোনো কালেই হবে না। রামকৃষ্ণ পরমহংস জগতে একটাই হয়, বনে একটাই সিংহী থাকে। হে গৃহী মানব, আমরাও তোমার কিন্তুর উত্তরে এই রূপ বলিতেছি। ঠাকুরের ন্যায় শ্রীর সহিত বাস করিয়া একেবারে অখণ্ড ব্রহ্মচর্য রাখা তোমার যে সাধ্যাতীত, তাহা ঠাকুর বিলক্ষণ জানিতেন, এবং জানিয়াও যে ঐরূপ করিয়া তোমায় দেখাইয়া গিয়াছেন, তাহা কেবল তুমি অন্তত একটাং বা আংশিক ভাবে উহার অনুষ্ঠান করিবে বলিয়া। আমি পূর্ণ ব্রহ্মচর্য, অখণ্ড ব্রহ্মচর্য রেখে সেই বিবাহ সম্পন্ন করেছি। এইটা দেখানো হয়েছে, ঠাকুর দেখিয়েছেন, কিন্তু তোমরা আংশিক ভাবেও যদি সেটা পালন করতে পারো তাহলেই তোমাদের কল্যাণ। তাই ঠাকুর সেখানে বলছেন, আমি 16টাং করেছি, তোরা একটাং করবি। কিন্তু জানিও, ওই উচ্চ আদর্শের অনুষ্ঠান করিয়া যদি তুমি স্ত্রী জাতিকে জগদম্বা সাক্ষাৎ প্রতিরূপ বলিয়া না দেখিতে এবং হৃদয়ের যথাসাধ্য নিঃস্বার্থ ভালোবাসা না দিতে চেষ্টা করো, জগতের মাতৃস্থান ইয়া শ্রীমূর্তি সকলকে তোমার ভোগ মাত্রৈক সহায়া পরাধীনা দাসী বলিয়া ভাবিয়া চিরকাল পশুভাবেই দেখিতে থাকো, তবে তোমার আর গতি নাই। তোমার বিনাশ ধ্রুব এবং অতি নিকটে। শ্রীকৃষ্ণের কথা উপেক্ষা করিয়া যদুবংশের কি হইল তাহা ভাবিও। ঈশার কথা উপেক্ষা করিয়া ইহুদি জাতিটার কি দুর্দশা তাহা স্মরণ রাখিও। যুগাবতারকে উপেক্ষা করা সর্বকালে এই জাতি সকলের ধ্বংসের কারণ হইয়াছে। তাই যেমনটি বলেছেন আমাকে, কিন্তু তেমনটি অবশ্যই করতে হবে। তাকে যদি উপেক্ষা করি তাহলে কিন্তু বিনাশ অবশ্যম্ভাবী। আর একটি প্রশ্নের এখানে উত্তর দেয়াই আমরা উদ্দাহ বন্ধনের ভিতর দিয়া ঠাকুরের গুরুভাবের অদৃষ্ট পূর্ব বিকাশের কথা সাঙ্গ করিয়া ওই বিষয়ের অপর কথা সকল বলিব। রূপপ্রসাদী বিষয়ের দাস। বহির্মুখ মানব মনে এখনো নিশ্চিত উদয় হইতেছে যে ঠাকুর যদি বিবাহই করিলেন, তবে একটিও অন্তত সন্তানোৎপাদন করিয়া স্ত্রীর সহিত শরীর সম্বন্ধ ত্যাগ করিলে ভালো হইত। ঐরূপ করিলে বোধহয় ভগবানের সৃষ্টি রক্ষা করাটা যে মানুষ মাত্রেরই কর্তব্য তাহা দেখানো হইত, এবং সঙ্গে সঙ্গে শাস্ত্র মর্যাদাটাও রক্ষা পাইত। কারণ শাস্ত্র বলেন, বিবাহিত পত্নীতে অন্তত একটি সন্তান উৎপাদন করিতে, উহাতে পিতৃঋণের হস্ত হইতে মানবের নিষ্কৃতি হয়। তদুত্তরে আমরা বলি, প্রথমত আমরা যতটুকু দেখি, শুনি বা চিন্তা ও কল্পনা করি, সৃষ্টিটা বাস্তবিক কতটুকুই। আমাকে সৃষ্টি নিয়ে তো ভাবতে হবে না, আমাকে সৃষ্টি রক্ষা করার জন্য যেন ভগবান দায়িত্ব দিয়েছে তা তো নয়। সৃষ্টিটা যেন ওইটুকুনি, আমার ঘরের মধ্যেই যেন সৃষ্টিটাই রয়েছে, আর বাকিটা কিছুই নয়। এগুলো কিছুই নয়, আমাদের ওই বলছিলাম না, আমরা ফাঁক ফোকর খুঁজতে থাকি। সৃষ্টিটা বাস্তবিক কি ততটুকুই? সৃষ্টির নিয়মই বৈচিত্র্য থাকা। আজ এই মুহূর্ত হইতে যদি আমরা সকল বিষয়ে এক প্রকার চিন্তা ও কার্যের অনুষ্ঠান করিতে থাকি, তাহা হইলে সৃষ্টি ধ্বংস হইতে আর বড় বিলম্ব হইবে না। তারপর জিজ্ঞাসা করি, সৃষ্টি রক্ষার সকল নিয়মগুলি কি তুমি জানিয়াছ? এবং সৃষ্টি রক্ষা করিতে যাইয়াই কি তুমি আজ ব্রহ্মচর্যবিহীন? বুকে হাত দিয়া উত্তর প্রদান করিও, দেখিও ঠাকুর যেমন বলিতেন, ভাবের ঘরে চুরি না থাকে। আচ্ছা, না হয় ধরিলাম সৃষ্টি রক্ষার ওই নিয়মটি তুমি পালন করিতেছ, অপরকে ঐরূপ করিতে বলিবার তোমার কি অধিকার আছে? তাই বলছি, বাবা মারা একটু ছেলে মেয়ে বড় হলো কিনা ধীরে বেঁধে আগে একটা ব্যস্ত হয়ে সেই ছেলে মেয়েদের বিবাহ দিতে হবে। এইটি যেন একটা বিশাল তার কর্তব্যের মধ্যে পড়ে।
তারপরে বলবে না এইবার আমি খুব নিশ্চিন্ত, হাত পা ছাড়া, ছেলেটারও বিয়ে হয়ে গেছে, বৌমা বাড়িতে এসছে, মেয়েরও বিয়ে হয়ে গেছে, বিদায় হয়েছে, এবার আমি হাত পা ছাড়া। তো পরের দিন থেকেই দেখা গেল দুটো হাতে দুটো ঝোলা নিয়ে বাজারে যাচ্ছে বাবা। বলে কি না বৌমা কিছু জিনিস আনতে দিয়েছে। এই হলো হাত পা ঝাড়া। তারপরে দেখা গেল কাঁধে স্কুলের ব্যাগ, ওয়াটার বোতল নিয়ে নাতিকে স্কুলে পৌঁছতে যাচ্ছে। কি হলো না বৌমা খুব ব্যস্ত থাকে তো সকাল থেকে, কি করব ঘরে বসে বসে, একটু নাতিটাকে স্কুলে দিয়ে আসি। হাত পা ঝাড়া। এই হয়েছে আমাদের দুর্দশা। আমরা মনে করছি আমি আমি সংসার করেছি তো আমার ছেলেটাকে ওইভাবেই করাতে হবে, সেই জন্য তাকে ধরে বেঁধে কিন্তু সেই আমি সংসারেই ঢোকালাম, যেন আমার এটা সম্পূর্ণ দায়িত্ব, এটা পালন করতেই হবে আমাকে। তা কিন্তু নয়। বলাই হচ্ছে সুন্দর শিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে, তাকে পবিত্র জীবনের প্রতি তার উৎসাহ বাড়াতে হবে, তাকে সেইভাবে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তখন সে তার নিজের বিবেচনা সে নিজে করবে। এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যার জন্য আমার মাথা কখনো না নাবে। সেটি আমারই তো ভুল, আমিই তাকে তৈরি করতে পারিনি, তাই আমি আজকে লোকের কাছে মুখ দেখাতে পারছি না। এমন তো ঘরে ঘরে অনেক মা বাবা হয়ে আছে। কি দুঃখের, এই সমাজ আমাদের এমন অধঃপতনের দিকে গেছে। আর কিছুই নয়, সেই পাশ্চাত্য শিক্ষার প্রভাব, কুপ্রভাব। প্রভাব বললে ভুল হবে, কুপ্রভাব। প্রভাবে আমরা প্রভাবান্বিত হই ঠিকই, নিশ্চয়ই পাশ্চাত্য শিক্ষা নিতেও হবে। স্বামীজি তো বলছেন প্রাচ্য পাশ্চাত্য। প্রাচ্যের এই ধারা বজায় রেখে পাশ্চাত্যের শিক্ষা যদি আমরা গ্রহণ করি, এই দুটোর মেলবন্ধনে আমাদের কিন্তু শক্তি আরো বেড়ে যায়। সেটা না করে আমরা কি করছি, আমাদেরটা সম্পূর্ণ বাদ দিয়ে, সেই প্রাচ্যকে সম্পূর্ণ বাদ দিয়ে আমরা পাশ্চাত্য ধারায় কিন্তু প্রভাবান্বিত হয়েছি। তাই সেটাকে বলা হচ্ছে কুপ্রভাব। বলছেন পিতৃঋণ শোধ করতে হবে ইত্যাদি ইত্যাদি। অপরকে ঐরূপ করিতে বলিবা তোমার কি অধিকার আছে? ব্রহ্মচর্য বা উচ্চাঙ্গের মানসিক শক্তি বিকাশের জন্য সাধারণ বিষয়ে শক্তি ক্ষয় না করাটাও সৃষ্টি মধ্যগত একটা নিয়ম। সকলেই যদি তোমার মতো নিম্নাঙ্গের শক্তি বিকাশেই ব্যস্ত থাকিবে, তবে উচ্চাঙ্গের আধ্যাত্মিক শক্তি বিকাশ দেখাইবে কে? ঐরূপ শক্তির বিকাশ তাহা হইলে তো লোপ পাইবে। তাই শাস্ত্র আমাদেরকে বলছে যে শুধুমাত্র সেই সৃষ্টি রক্ষা করলেই তোমার সত্যিকারের গার্হস্থ্য ধর্ম পালন করা হলো, তা কিন্তু নয়। শাস্ত্র আমাদের এটাও বলছেন আধ্যাত্মিক শক্তি বিকাশও আমাদের বিশেষ প্রয়োজন। তাই আধ্যাত্মিক শক্তি বিকাশের জন্য আমাদের যা যা করণীয় সেটি অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত, শাস্ত্রের ভিতর হইতে মনের মতো কথাগুলি বাছিয়া লওয়াই আমাদের স্বভাব। এই একটু আগে বলছিলাম, আমাদের যেটি পছন্দ সেটাই কিন্তু বেছে নেই। আর আমরা চাই সবসময় ওই ফাঁক ফোকর কোথায় আছে যেখানে আমাকে নিজেকে ফিট করতে পারি। একটা কিছু ফাঁক পেলেই ওখানে ঢুকে গিয়ে ফিট করে, এই তো আমার সাথে মিলে গেছে শাস্ত্রের কথায়, বলে দিই। যে বলছেন এটাই আমাদের স্বভাব, আমরা খুঁজে বের করি কোথায় কি আছে, সুবিধাটা কোথায় আছে, যেখানে সুবিধা আছে সেখানে আমার নিজের সাথে মিলিয়ে দিই। মনের মতো কথাগুলি বাছিয়া লওয়াই আমাদের স্বভাব, যেটা আমাদের মনের সাথে খুব মিলছে। দেখবেন মায়ের কথা কি সুন্দর, মা বলছেন আমার ছেলেরা খাবে গরম শোবে নরম, কথাটি আমাদের খুব পছন্দের। হ্যাঁ, মা বলছেন বাবা গরম গরম খেতে হবে, নরমে গিয়ে শুতে হবে, বলে গিয়ে শুয়ে পড়ছি। মা যে বলছেন ঘড়ির কাঁটাটির মতো জব করতে হবে, ওইটা তো মনের মতো নয়, সেটা নিচ্ছি না। তো এত সময় কোথায়, আমাদের কি আর হয়? সংসারে নানান কাজ, তখন সংসারের নানান কাজ এসবের কথা দিয়ে দোহাই দিই।
সন্তান সন্তান উৎপাদন বিষয়ক কথাটিও ওইভাবেই বাছিয়া দেওয়া হয়। শাস্ত্রের ওই কথাটা আমরা ঠিক কিন্তু নিয়ে নিয়েছি যে না না না, বিবাহ করলে কম করে একটি সন্তান উৎপাদন করতে হবে, শাস্ত্র বলে দিয়েছে, ব্যাস ওইখানে ঢুকে পড়েছি, গিয়ে ওইখানে লেগে পড়েছি, ব্যাস তারপরে আমি পুরো সংসারে ডুবে গেলাম। তাহলে ঈশ্বরে আর কোথায় যাব? ঈশ্বরের পথে আর যাবাই হলো না। এই হচ্ছে আমাদের কারণ। শাস্ত্র অধিকার ভেদে আবার বলেন, যদ হরেব বিরজেত তৎ হরেব প্রব্রজেত, মানে যার সেই বিরক্তি এসছে, অর্থাৎ সংসারে যার বিরক্তি হচ্ছে, সেই কিন্তু প্রব্রজ্যা গ্রহণ করবে। ঠাকুরের কথায় বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ যার হয়েছে, সেই কিন্তু বৈরাগ্যের পথে যাবে। শুধুমাত্র বিষয়ে বিরাগ হলেও হবে না, শুধুমাত্র ঈশ্বরে অনুরাগ হলেও হবে না, দুটো একসাথে না হওয়া পর্যন্ত কিন্তু তাকে বিরাগী বলা যাবে না। তাই এখানে বলছেন, যদ হরেব বিরাজেত তৎ হরেব প্রব্রজেত। যখনই তোমার মধ্যে সেই বিরাগ আসবে, তোমার মধ্যে যেই অর্থাৎ বিষয়ে বিরাগ আমার আসবে, তখনই ভগবানের প্রতিও সেই অনুরাগ যদি থাকে, তখনই সেই মুহূর্তেই আমাকে কিন্তু প্রব্রজেত অর্থাৎ পরিব্রজ্যা গ্রহণ করে বেরিয়ে পড়তে হবে ভগবানের উদ্দেশ্যে। প্রব্রজ্যা শুধুমাত্র ভিক্ষা করার জন্য প্রব্রজ্যা তো আমি হতে পারি না, পরিব্রাজক হতে পারি না। পরিব্রাজক আমি কখন হতে পারি? বিষয়ে বিরাগ হয়েছি, আমার আমার কোনো বিষয়ের প্রয়োজন নেই, একমাত্র ঈশ্বরই আমার প্রধান উদ্দেশ্য, এই ভাবটি যখন আসবে, তখনই কিন্তু আমি সত্যিকারের পরিব্রাজক হতে পারবো। যখনই ভগবানের অনুরাগ বাড়িয়া সংসারে বৈরাগ্যের উদয় হইবে, তখনই সংসার ত্যাগ করিবে। আদারওয়াইজ সব গন্ডগোল। ওই যে কাশিতে গিয়ে পৌঁছেছে, তারপরে সেখান থেকে চিঠি লিখছে, আমার কর্ম হইয়াছে, কয়েকদিনের মধ্যে ফিরিতেছি। শতামৃতে আছেন ওই রকম বৈরাগী। 3 রকমের বৈরাগ্যের কথা তো ঠাকুর বলছেন। মর্কট বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য, তীব্র বৈরাগ্য। মর্কট বৈরাগ্য মানে কোন রকম ভাবে মনে একটু দাগা পেয়েছে, চাকরি টাকরি পায়নি, বাড়িতে হয়তো ভালো মন্দ কিছু বলে দিয়েছে, দাগা পেয়েছে, বাস ঘর ছেড়ে দিয়ে চলে গেল, ঘুরে বেড়াচ্ছে, কয়েকদিন পরে একটা চাকরি টাকরি হয়েছে, আবার ফিরে এসছে বাড়িতে, তার বৈরাগ্য শেষ। কিছু দিনের জন্য যে বৈরাগ্য থাকে সেটাকে বলা হচ্ছে মর্কট বৈরাগ্য। শ্মশান বৈরাগ্য, শ্মশানে গেছি, দেখছি চোখের সামনে আমারই মতো একজন রক্ত মাংসের শরীর, তাকে জ্বালিয়ে দিচ্ছে আগুনের মধ্যে, কি আশ্চর্য, এই হলো আমাদের পরিণতি ইত্যাদি ভাবছি। বাবা, এই শরীরের জন্য আর কিছু চিন্তা করবো না। যেই শ্মশান থেকে বেরিয়ে আসছি, সাথে সাথেই হয়তো আমার নানান বিষয়ের কথা মনে এসে গেছে, এই শুরু হয়ে গেছে, ওটা শুরু হয়ে গেছে, ওটা শুরু হয়ে গেছে, কত কথা। ওই যতক্ষণ শ্মশানে ছিলাম ততক্ষণ সেই বৈরাগ্য ছিল। ঠাকুর বলছেন, তপ্ত লৌহের উপর জলের ছিটা, ছাক করে উঠলো, এটা চাটু বসানো আছে, চাটুটা গরম হয়ে আছে, রুটি হবে, সেই চাটুর মধ্যে একটু জল ফেললে পরে কি হয়, ছ্যাক করে উঠলো, কিন্তু জলটা শুকিয়ে গেল। এটাকেই বলা হচ্ছে শ্মশান বৈরাগ্য। আরো অল্পক্ষণের জন্য। তীব্র বৈরাগ্য হলো গিয়ে আমার বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ, এই হলো গিয়ে তীব্র বৈরাগ্য। আমার ঈশ্বর বই, আমি আর কিছু চাই না এই জগতে, ঈশ্বরই একমাত্র আমার কাম্য, একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য। তাই
ছুটে ছুটে তাঁর দিকে এগিয়ে যাব, এটাকেই বলা হচ্ছে তীব্র বৈরাগ্য। এই 3 রকম বৈরাগ্যের কথা ঠাকুর বলছেন। অতএব ঠাকুর যদি তোমার মতে চলিতেন, তাহা হইলে এ শাস্ত্র বচনের মর্যাদাটিও রক্ষা হইত। রক্ষা করিত কে? পিতৃ ঋণ শোধ করা সম্বন্ধেও ওই কথা। শাস্ত্র বলেন, যথার্থ সন্ন্যাসী তাহার ঊর্ধ্বতন সপ্তপুরুষ এবং অধস্তন সপ্তপুরুষকে নিজ পুণ্য বলে উদ্ধার করিয়া থাকেন। আগের 7 পুরুষ আবার পূর্ব 7 পুরুষ। নিচের অধস্তন মানে আমার আগের যে ছিল পূর্ব সেই 7 পুরুষ, আবার আগামী 7 পুরুষ পর্যন্ত সব উদ্ধার হয়ে গেছে। সেই বংশে যদি একজন সন্ন্যাসী হয়, সন্ন্যাসীর এমন ক্ষমতা। তাই সেখানে বলা হচ্ছে কুলং পবিত্রা জননীং কিতার্থা। সেই যে জননী, যিনি এই সন্তানকে প্রসব করেছেন, এই সন্তানকে এই পৃথিবীতে নিয়ে এসছেন, সেই জননী ধন্যা হয়ে যান। ধন্য ধন্য করেন, ভগবানরা পর্যন্ত তাকে প্রণাম করেন যে এমন সুসন্তান উপহার স্বরূপে দেওয়ার জন্য। সেই জননী, আর সেই কুল পবিত্র হয়ে যায়। কুলং পবিত্রা বলছে, কুল সেই পবিত্র হয়ে যায়। সেই সন্ন্যাসী, একজন সন্ন্যাসী সেই বংশে যদি থাকে। অতএব ঠাকুরের পিতৃঋণ শোধ হইল না ভাবিয়া আমাদের কাতর হইবার প্রয়োজন নাই। তাই এইভাবেও কিন্তু পিতৃঋণ মাতৃঋণ শোধ করা যায়। বলছেন মাতৃঋণ, এক মাতৃঋণই আমাদের 3 জন্ম লাগে এক মাতৃঋণ শোধ করতে। তাহলে কত মাতৃঋণ আমাদের অ্যাকাউন্টে পড়ে রয়েছে, এবার ভাবুন। অনেক টাকা দেনা আছে। তাহলে কত মায়ের সন্তান হয়েছিলাম হয়তো আমি, পশু পাখি হিসাবেও তো, গাছপালা হিসাবেও তো, মানুষ হিসাবেও তো। কত মায়ের ঋণ শোধ করতে হবে। তার পিতৃমাতৃ ঋণ শোধ করা তার মানে কি ওইটুকুনি? তা নয়। এই একমাত্র পিতৃমাতৃ ঋণ শোধ হয় বলছে এই সন্ন্যাস গ্রহণের মাধ্যমে। সেই কুল পবিত্রা হয়ে যায়, সেই জননীরা কৃতার্থা হয়ে যান। অতএব বোঝা যাইতেছে ঠাকুরের জীবনে উদ্ধার বন্ধন কেবল আমাদের শিক্ষার নিমিত্তই হইয়াছিল। বিবাহিত জীবনের কি উচ্চ পবিত্র আদর্শ তিনি আমাদের জন্য রাখিয়া গিয়াছেন, তাহার কিঞ্চিত পরিচয় শ্রী শ্রী মার আজীবন ঠাকুরকে সাক্ষাৎ জগন্মাতা জ্ঞানে পূজা করার কথাতেই বুঝিতে পারা যায়। মাও তো ঠাকুরকে মা কালী হিসাবে দেখছেন। যখন ঠাকুরের দেহ রক্ষার পরে কাশীপুর উদ্যান বাড়িতে মা কাঁদছেন, মা কালী গো আমাকে ছেড়ে চলে গেলে, সেই স্ত্রী স্বামীর জন্য যেমন কাঁদে তেমনি কাঁদছেন না তিনি। মা কালী হিসাবে দেখছেন ঠাকুরকে। জগন্মাতা জ্ঞানে পূজা করার কথাতেই বুঝিতে পারা যায়। মানুষ অপর সকলের নিকট আপন দুর্বলতা আবরিত রাখিতে পারিলেও স্ত্রীর নিকট কখনোই উহা লুক্কায়িত রাখিতে পারে না। ইহাই সংসারের নিয়ম। ঠাকুর ওই বিষয়ে কখনো কখনো আমাদের বলিতেন, যত সব দেখি সোমরা চোমরা বাবু ভায়া, কেউ জজ কেউ ম্যাজিস্ট্রেট, বাইরের যত বলাও, স্ত্রীর কাছে সব একেবারে কেঁচো গোলাম। ঠাকুর তখন বলে দিয়েছেন, দেখুন এখন যদি ঠাকুর দেখতেন বলতেন সব গেল। একটা ভারী সুন্দর গল্প আছে। রাজা কৃষ্ণচন্দ্র, গোপাল ভাঁড়। রাজা কৃষ্ণচন্দ্র এবার হঠাৎ ইচ্ছা হলো, তার উদ্ভট অনেক রকমের চিন্তা হয়। আর একটু ভাবেন যে গোপাল ভাঁড়কে যদি একটু অপদস্থ করা যায়। কিছুতেই অপদস্থ করতে পারেন না তো গোপাল ভাঁড়কে। একবার তিনি একটা ইচ্ছা প্রকাশ করলেন, আচ্ছা রাজ্যে একটা ঘোষণা করা হোক
কেউ স্ত্রীকে ভয় পায় কিনা, এমন পুরুষ আছে কিনা? তো অনেক পুরুষরা সব একটা মাঠের মধ্যে জড়ো হয়েছে, রাজাও গিয়ে বসেছেন, রাজা অ্যানাউন্স করছেন যে যারা স্ত্রীকে ভয় করে তারা একদিকে থাকো, আর যারা স্ত্রীকে ভয় করে না তারা একদিকে থাকো। তো দেখা গেল সব ওদিকে হোমরা চোমরা মোটা সোটা লম্বা চওড়া যত আছে সব একদিকে হয়ে গেছে। গোপাল ভাঁড়কে বলছে, রাজা বলছে, আরে এটা কি হলো বলো তো, কি করা যায়? এই একজন আছে একেবারে রোগা পেটকা চুপচাপ দাঁড়িয়ে আছে, সে খালি দাঁড়িয়ে আছে, সে একমাত্র, তারা তো এত বেশিরা দিকে আছে, তার মানে তারা স্ত্রীকে ভয় করে না, রাজা ভাবছেন। গোপাল ভাঁড় বলছেন, না আজ্ঞে মহারাজ, আপনি জিজ্ঞেস করুন, ওকে ডেকে জিজ্ঞেস করা হোক। যারা বেশি, যারা মোটা সোটা, যা বড় সড়ো সব ছিল, তাদেরকে সবাইকে জিজ্ঞেস করা। বলছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের বউয়ের কথা ছাড়া আমরা কিছু শুনি না। তখন সেই যে রোগা পাটকা একদিকে একজন দাঁড়িয়ে ছিল, তাকে ডেকে জিজ্ঞেস করা হচ্ছে। বলে, ভাই তোমার এইরকম তো শরীর, তুমি আর তো সাহস কম নয়, তুমি তোমার বউকে ভয় করো না? এটা তো হয় না। বলে, না আগে ওরকম কথা নয়, আমার বউ আসার সময় বলে দিয়েছিল যেদিকে ভিড় দেখবে সেদিকে যাবে না। সেই জন্য আমি ওদিকে যাইনি। দেখা গেল যে সবাই বউয়ের কথাই উঠে বসে, যে ঠাকুর বলছেন বউয়ের গলা একেবারে কেঁচো গোলাম। অন্ধর থেকে কোনো হুকুম এলে, অন্যায় হলেও সেটা রোধ করবার কারো ক্ষমতা নেই। অন্দর থেকে মানে তখন তো স্ত্রী জাতিরা তো বাইরে আসতেন না, পর্দা প্রথা, অন্তর্মহল থেকেই তো তারা সব অঙ্গুলি ঘোরাতেন আর কি। বলছেন কারুর ক্ষমতা নেই সেটা ঘোরানোর। অতএব কাহারও বিবাহিতা পত্নী যদি তাহার পবিত্র উচ্চ জীবন দেখিয়া তাহাকে অকপটে হৃদয়ের ভক্তি দেয় এবং আজীবন ঈশ্বর জ্ঞানে পূজা করে, তাহা হইলে নিশ্চয় বোঝা যায় সে লোকটা বাহিরে যে আদর্শ দেখায় তাহাতে কিছুমাত্র ভেল নাই। ঠাকুরের সম্বন্ধে সেজন্য ওই কথা যত নিশ্চয় করিয়া আমরা বলিতে পারি, এমন আর কাহার সম্বন্ধে নহে। পরিণীতা পত্নীর সহিত ঠাকুরের অপূর্ব প্রেম লীলার অনেক কথা বলিবার থাকিলেও ইহা তাহার স্থান নহে, সেজন্য এখানে ওই বিষয়ের ভিতর দিয়া ঠাকুরের অদ্ভুত গুরু বা বিকাশের কথঞ্চিত আভাস মাত্র দিয়াই আমরা ক্ষান্ত হইলাম। পূর্ব বিকাশ, গুরুভাবের পূর্ব বিকাশ, অর্থাৎ কেন তিনি সমস্ত করছেন, শাস্ত্রবিহিত কাজগুলো করে দিয়ে এই 16 টান পূর্ণ করছেন, এগুলো সবই কিন্তু আমরা যাতে তার দ্বারা উদ্বুদ্ধ হতে পারি, তার দ্বারা প্রেরণা পেতে পারি, এটি যেন ঠাকুরের আসল উদ্দেশ্য। তাই সেখান থেকেই কিন্তু সেই গুরুভাবের প্রকাশ আমরা দেখতে পাই। এবার যৌবনে গুরুভাব, বাল্যাবস্থায় থেকে কিন্তু শুরু হয়েছে ঠাকুরের মধ্যে সেই গুরুভাবের প্রকাশ। এবার যৌবন, নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ়য়ম নাবিজানাতি লোকমামম অব্যয়ম। মাম অজম অব্যয়ম। ঠাকুরের জীবনে গুরুভাবের বিশেষ বিকাশ আরম্ভ হয় যেদিন হইতে তিনি দক্ষিণেশ্বরের শ্রী শ্রী জগদম্বার পূজায় ব্রতী হইয়াছিলেন। এই যেন শুরু, যেদিন থেকে তিনি দক্ষিণেশ্বরের পূজারী রূপে আসলেন, সেই দিন থেকেই যেন সেই বিকাশ শুরু হয়েছে এই যৌবনের গুরুভাবে। ঠাকুর তখন সাধনার কাল ঈশ্বর প্রেমে, ঠাকুরের তখন সাধনার কাল ঈশ্বর প্রেমে উন্মাদ অবস্থা। কিন্তু হইলে কি হয়,
যিনি গুরু তিনি চিরকালই গুরু, যিনি নেতা তিনি বাল্যকাল হইতেই নেতা। লোকে কমিটি করিয়া পরামর্শ হাঁটিয়া যে তাহাকে গুরু বা নেতার আসন ছাড়িয়া দেয় তাহা নহে। তিনি যেমন আসিয়া লোকসমাজে দণ্ডায়মান হন, অমনি মানব সাধারণের মন তাহার প্রতি ভক্তিপূর্ণ হয়। এমনই ক্ষমতা যেন তাদের মধ্যে থাকে, যা কিছু বলবে লোকে কিন্তু মেনেই নেবে। বর্ন লিডার বলা হচ্ছে, ছোটবেলার থেকেই সেটি প্রকাশিত। নরেন্দ্রনাথের মধ্যেও আমরা সেটি দেখতে পাই, এবং বালক গদাধরের মধ্যে থেকেও কিন্তু সেইটি দেখা গেছে। অমনি নতশিরে তাহারা তাহার নিকট শিক্ষা গ্রহণ ও তাহার আজ্ঞা পালন করিতে থাকে, ইহাই নিয়ম। স্বামী বিবেকানন্দ বলিতেন, মানুষ মানুষকে যে নেতা বা গুরু করিয়া তোলে তাহা নহে, যাহারা গুরু বা নেতা হন তাহারা ওই অধিকার লইয়াই জন্মগ্রহণ করেন। A leader is always born and never created. লিডার কখনো ক্রিয়েটেড নয়, লিডার বর্ন হতে হবে। লিডার হলেন গিয়ে জন্মায়, নেতা জন্মায়, নেতার কিন্তু বানানো যায় না। নেতাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সবার কিন্তু হয় না। সেই জন্য দেখা যায় অপর সাধারণে যে সকল কাজ করিলে সমাজ চটিয়া দণ্ডবিধান করে, লোকগুরুরা সেই সকল কাজ করিলেও অবনত শিরে তাহাদের পদানুসরণ করিয়া থাকে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই সম্বন্ধে বলিয়াছেন, সয়ৎ প্রমাণম কুরুতে লোকস তদনুবর্ততে, তৎ অনুবর্ততে, সেই রূপ করেন। তিনি যাহা কিছু করেন তাহাই সৎকার্যের প্রমাণ বা পরিমাপক হইয়া দাঁড়ায়, এবং লোকে তদ্রূপ আচরণই তদবধি করিতে থাকে। দৃষ্টান্ত স্বরূপে তারা আসেন এবং তারা যা দেখিয়ে দিয়ে গেছেন আমরা সেই অনুযায়ী কিন্তু করতে হবে। বড়ই আশ্চর্যের কথা, কিন্তু বাস্তবে কি ওই রূপ চিরকাল হইয়া আসিয়াছে এবং পরেও হইতে থাকিবে। শ্রীকৃষ্ণ বলিলেন, আজ হইতে ইন্দ্রের পূজা বন্ধ হইয়া গোবর্ধনের পূজা হইতে থাকুক। তাই শুরু হয়েছে, ইন্দ্রের পূজা বন্ধ, গোবর্ধন পূজা আজও কিন্তু হচ্ছে। লোকে তাহাই করিতে লাগিল। বুদ্ধ বলিলেন, আজ হইতে পশু হিংসা বন্ধ হোক। অমনি যজ্ঞে হনন করিবার জন্যই পশুগণের সৃষ্টি, যজ্ঞার্থে পশুবৎ সৃষ্টাহা। রূপ নিয়মটি সমাজ পাল্টাইয়া বাঁধিল। যিশু মহাপবিত্র উপবাসের দিনে শিষ্যগণকে ভোজন করিতে অনুমতি দিলেন, তাহাই নিয়ম হইয়া দাঁড়াইল। মোহাম্মদ বহু বিবাহ করিলেও তবুও লোকে তাহাকে ধর্মবিদ, ত্যাগী ও নেতা বলিয়া মান্য করিতে লাগিল। সামান্য বা মহৎ সকল বিষয় ঐরূপ। তাহারা যাহা বলেন ও করেন তাহাই সদাচরণের আদর্শ, আদর্শ স্বরূপে সেগুলো কিন্তু করে গেছেন। কেন যে ঐরূপ হয় তাহা ইতপূর্বে আমরা বলিয়াছি। লোকগুরুর দিকে ক্ষুদ্র স্বার্থপর আমিটাও চিরকালের মতো একেবারে বিনষ্ট হইয়া তাহার স্থলে বিরাট ভাবমুখী আমিত্বটার বিকাশ আসিয়া উপস্থিত হয়। তখন আর ক্ষুদ্র আমি থাকে না, বিরাট আমিতে পরিণত হয়েছে সেই আমি। তাই তিনি লোকগুরু। সে আমিটার দশের কল্যাণ খোঁজাই স্বভাব। বহুজন হিতায় বহুজন সুখায়। সেই আমিটা নিজের সুখ খুঁজে না, অপরেরই সুখ খুঁজতে থাকে। অপরকে কিভাবে ভালো রাখবে সেই আমিটি সবসময় সেইটি খোঁজে। আর ফুল ফুটিলে ভ্রমর যেমন আপনি জানিতে পারিয়া মধুলোভে তথায় আসিয়া উপস্থিত হয়, ফুলকে আর ভ্রমরের নিকট সাদর নিমন্ত্রণ পাঠাইতে হয় না। সেই রূপ যেমনি কাহার ভিতর ওই বিরাট আমিটার বিকাশ হয়, খুব স্বাভাবিক। কিন্তু বিরাট আমিটা এই ক্ষুদ্র আমির মধ্যে প্রবেশ করেছে, তখন আর সে আপনা আপনি কিন্তু আকর্ষিত হবে, একেবারে খুব ন্যাচারালি আসবে, তখন আর জোর করে আনতে হবে না। সেই বিরাট আমিটার সাথে নিজের এই ক্ষুদ্র আমিটা বিলীন করতে হবে। মাইক্রোকজম ম্যাক্রোকজম স্বামীজি যেটা বলেছেন। তাই বলছেন,
সেইরূপ যেমনি কাহার ভিতরে ওই বিরাট আমিটার বিকাশ হয়, অমনি সংসারে তাপিত লোক সকল আপনি তাহার কেমন করিয়া জানিতে পারিয়া শান্তি লাভের নিমিত্ত ছুটিয়া আসে। সাধারণ মানবের ভিতর ওই বিরাট আমিটার একটু আধটু ছিটে ফোটার মতো বিকাশ অনেক কষ্টে আসিয়া উপস্থিত হয়, কিন্তু লোকগুরু দিগের জীবনে বাল্য হইতেই উহার কিছু না কিছু বিকাশ, যৌবনে অধিকতর প্রকাশ এবং পরিশেষে পূর্ণ প্রকাশের অদ্ভুত লীলা সকল দেখিয়া আমরা স্তম্ভিত হইয়া ঈশ্বরের সহিত তাহাদিগকে একেবারে অপৃথক ভাবে দেখিতে থাকি। সাধারণের মধ্যে খুব হয়তো কষ্টে সৃষ্টে একটু হলো সেই বিরাট আমিত্বের প্রকাশ দেখা যায়, কিন্তু এই লোক যারা অবতার পুরুষ বলুন, তাদের মধ্যে সেই ছোট থেকেই কিন্তু সেই যে বিরাট আমিত্ব প্রকাশ দেখা যায়, সেই জন্যই তাদের দিকে যেন লোকে আপনা আপনি আকৃষ্ট হয়ে আসে। যৌবনে বলছেন অধিকতর প্রকাশ, বাল্যে কিছুটা প্রকাশ, যৌবনে অধিকতর প্রকাশ, আবার পরে পরে সেটি পূর্ণ প্রকাশ। কারণ তখন ওই অমানুষ ভাব প্রকাশ আমাদের এত সহজ হইয়া দাঁড়ায় যে উহা খাওয়া পড়া চলা ফেরা নিঃশ্বাস ফেলার মতো একটা সাধারণ নিত্যকর্মের মধ্যে হইয়া দাঁড়ায়। কাজেই সাধারণ মানুষ আর কি করিবে, দেখে যে তাহার ক্ষুদ্র স্বার্থের মাপকাঠির দ্বারা তাহাদের দেব চরিত্র মাপা চলে না, এবং তজ্জন্য কিং কর্তব্য বিমূঢ় হইয়া তাহাদের দেবতা জ্ঞানে ভক্তি বিশ্বাস ও শরণ গ্রহণ করে। একেবারে যেন ঘাট ধরে স্মরণ করিয়েই ছাড়ে, আর কিছু তর্ক বিতর্ক কিছুই করতে পারে না, অবিশ্বাস করার আর ক্ষমতাই থাকে না। সে যখন দেখতে পায় এই আমিত্বের বিরাট আমিত্বের প্রকাশ, তখন তার মধ্যে এত স্বাভাবিক হয়ে যায় ঠাকুরের ক্ষেত্রে, সেই স্বাভাবিকভাবে তিনি কখন যে ভাবস্থ হবেন এই কথা বলছেন, কথা বলতে বলতেই ভাবস্থ হয়ে পড়ছেন। এটা এত সাধারণ হয়ে গেছে ঠাকুরের কাছে যে যেই ভাব আমরা বহু সাধনার ফলেও হয়তো কারুর জীবনে কখনো কিঞ্চিত একটু হলে আসবে, সেই ভাব অহরহ ঠাকুরের মধ্যে দেখা যাচ্ছে। সেখান থেকেই সবাই কিন্তু মেনে নিতে বাধ্য হয়। এনারাই হলেন গিয়ে সেই লোকগুরু। ঠাকুরের জীবন আলোচনায় আমরাও ওই রূপ দেখিতে পাই। যৌবনে সাধক অবস্থায় দিনের পর দিন ওই ভাবের ক্রমে ক্রমে বিকাশ হইতে হইতে ১২ বৎসর কঠোর সাধনান্তে ওই ভাবের পূর্ণ প্রকাশ হইয়া উহা একেবারে সহজ ভাব হইয়া দাঁড়ায়। তখন কখন যে তিনি কোন আমি বুদ্ধিতে রহিয়াছেন, বা কখন যে তাহাতে বিরাট আমিটার সহায় গুরু ভাবাবেশ হইল, তাহা অনেক সময় সাধারণ মানব মন বুদ্ধির গোচর হইত না। ক্ষণে ক্ষণে ভাবস্থ হচ্ছেন ঠাকুর, কখন যে কোন বিরাট আমিত্বের প্রকাশ, কখনো ক্ষুদ্র আমিত্বের প্রকাশ, সেটা আর আমাদের বোঝারই উপায় থাকবে না। কিন্তু ওটা ওইভাবে পূর্ণ পরিণত অবস্থার কথা এবং সেখানকার কথা সেখানেই উহার বিশেষ পরিচয় পাওয়া যাইবে। এখন যৌবনে সাধক অবস্থায় ওইভাবে আত্মহারা হইয়া তিনি অনেক সময় যেরূপ আচরণ করিতেন তাহাই এবার বলছেন। যৌবনে ঠাকুরের গুরুভাবের প্রথম বিকাশ দেখিতে পাই দক্ষিণেশ্বর কালীবাটির প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি ও তাহার জামাতা মথুরানাথ ও মথুর বাবুকে লইয়া। অবশ্য ইহাদের দুইজনের কাহাকেও দেখা আমাদের কাহারও ভাগ্যে হয় না, এই লীলা প্রসঙ্গকার বলছেন আর কি। তবে ঠাকুরের নিজ মুখ হইতে যাহা শুনিয়াছি তাহাতে বেশ বোঝা যায় যে প্রথম দর্শনে ইহাদের মনে ঠাকুরের প্রতি একটা ভালোবাসার উদয় হইয়া ক্রমে ক্রমে উহা এতই গভীর ভাব ধারণ করে যে এরূপ আর কুত্রাপি দেখা যায় না। ঠাকুর বসে সেই মাটি দিয়ে ঠাকুর বানাচ্ছিলেন চাঁদনির ঘাটে। মথুরবাবু দেখতে পেয়ে বলছেন এত সুন্দর ঠাকুর বানিয়েছে। সেই ঠাকুর চেয়ে নিয়ে গেলেন, রানীমাকে দেখালেন। রানীমা
তাকে দেখতে চাইলেন। রানীমাও দেখে, মথুরবাবুর তো দেখে ভক্তি উদ্রেক হয়েছে, রানীমারও দেখে খুব ভক্তি হয়েছে। তাকে তিনি মন্দিরের কাজে লাগালেন। ঠাকুরকে প্রথম বেশকারী হিসেবে রাখলেন, মায়ের বেশকারী, মাকে সাজাতেন তিনি। মানুষকে মানুষ যে এতটা ভক্তি বিশ্বাস করিতে, এতটা ভালোবাসিতে পারে, তাহা আমাদের অনেকের মনে বোধহয় ধারণা না হইয়া একটা রূপকথার মতো হইতে মনে হয়। রানী রাসমণি এবং মথুরবাবু ঠাকুরকে যে কতখানি ভালোবাসতেন সেটা আমরা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তো জানতে পারি। অথচ উপর উপর দেখিলে ঠাকুর তখন একজন সামান্য নগণ্য পূজক ব্রাহ্মণ মাত্র, এবং তাহারা সমাজে জাত্যাংশে বড় না হইলেও ধনে মানে বিদ্যায় ও বুদ্ধিতে সমাজের অগ্রণী বলিলে চলে। মানে ঠাকুর সামান্য পূজক, আর তারা হলেন একেবারে রাজা, যেন বিশাল ধনী জমিদার। আবার এদিকে ঠাকুরের স্বভাব ও বাল্যাবধি অতি বিচিত্র। ধন মান বিদ্যা বুদ্ধি নামের শেষে বড় বড় উপাধি প্রভৃতি যে সকল লইয়া লোককে বড় বলিয়া গণ্য করে, তাহার গণনায় তাহার চক্ষে ওগুলো চিরকালই ধর্তব্যের মধ্যে বড় একটা ছিল না। 2.5টে পাস, 3টে পাস, ঠাকুর এসব বলতেন তো। ঠাকুর বলিতেন, মনুমেন্টে উঠে দেখলে 3তলা 4তলা বাড়ি, উঁচু উঁচু গাছ ও জমির ঘাস সব এক সমান হয়ে গেছে দেখায়। কি সুন্দর উপমা! বলছেন উপর থেকে দেখো সবই তো এক, নিচের থেকে বরাবরে দেখছি বলে কোনোটা বড় দেখছি, কোনোটা ছোট দেখছি। অর্থাৎ সেই দৃষ্টিটাকে বাড়াতে হবে, উঁচু করতে হবে। আমরাও দেখি ঠাকুরের নিজের মন বাল্যাবধি সত্যনিষ্ঠা ও ঈশ্বর অনুরাগ সহায়ের সর্বদা এত উচ্চে উঠিয়া থাকিত যে সেখান হইতে ধন মান বিদ্যাদির একটু একটু তারতম্য, যাহা লইয়া আমরা একেবারে ফুলিয়া ফাটিয়া যাইবার মতো হই ও ধরাকে সারাজ্ঞান করি, সব এক সমান দেখা যাইত। অথবা ঠাকুরের মন চিরকাল প্রত্যেক কার্যটা কেন করিব ও প্রত্যেক ব্যক্তি ও পদার্থের সহিত সম্বন্ধের চরম পরিণতিতে কি কতদূর দাঁড়াইবে তাহা ভাবিয়া অপরের ওই ওই বিষয়ে কিরূপ বা অবস্থা দাঁড়াইয়াছে তাহা দেখিয়া একটা বদ্ধমূল ধারণায় পূর্ব হইতেই উপস্থিত হইত। কাজেই ওই সকল বিষয় যে উদ্দেশ্য চরম পরিণতি লুকাইয়া মধুর ছদ্মবেশে তাহাকে ভুলাইয়া অন্তত কিছু কালের জন্য মিছামিছি ঘুরাইবে, তাহার কোন পথই ছিল না। পাঠক বলিবে, কিন্তু অরূপ বুদ্ধিতে সকল বিষয়ের দোষগুলি তো আগে চক্ষে পড়িয়া মানুষকে জড় ভাবাপন্ন করিয়া তুলিবে, জগতের কোনো কার্য করিতেই আর অগ্রসর হইতে দিবে না। বাস্তবিকই তাহা। মন যদি পূর্ব হইতে বাসনা শূন্য বা পবিত্র না হইয়া থাকে এবং ঈশ্বর লাভ রূপ মহৎ উদ্দেশ্য যদি উহার গোড়া বাঁধা না থাকে, তা হইলে ঐরূপ বুদ্ধি বাস্তবিকই মানবকে কিং কর্তব্য বিমূঢ় করিয়া উদ্যম রহিত এবং কখনো কখনো উচ্ছৃঙ্খল ও যথেচ্ছাচারী করিয়া তোলে। নতুবা পবিত্রতা ও উচ্চ লক্ষ্যে যদি মনের সুর চড়াইয়া বাধা থাকে, তাহা হইলে ঐরূপ সকল বিষয়ের অন্তঃস্থল স্পর্শী দোষদর্শী বুদ্ধি মানবকে ঈশ্বর দর্শনের পথে দ্রুতপথে অগ্রসর করাইয়া দেয়। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ ওই জন্য শ্রদ্ধা ভক্তি সম্পন্ন মানবকে সর্বদা সংসারে জন্ম মৃত্যু জরা বেদি দুঃখ দশানুদর্শন করিয়া বৈরাগ্যবান হইতে বলিয়াছেন। দোষ দর্শন অবশ্যই করতে হবে। কিরকম দোষ? যে এইটি আমি গ্রহণ করলে পরে তাতে কি দোষ আছে, এই যে বিচার, তাই ঠাকুর বলছেন সদসৎ বিচার। এই দোষ দৃষ্টি আমার কিন্তু অবশ্যই করতে হবে, তখনই আমার মন বৈরাগ্যে পূর্ণ হবে। ঠাকুরের চরিত্রে বাল্যাবধি ওই দোষ দৃষ্টি কতদূর পরিস্ফুট তাহা দেখো।
লেখাপড়া করিতে গিয়া তর্কালঙ্কার বিদ্যাবাগীশ প্রভৃতি উপাধি ও নাম যশের দিকে দৃষ্টি পড়িবে, তাহা না হইয়া দেখিতে পাইলেন বড় বড় তর্কবাগীশ ন্যায় চঞ্চু মহাশয়দের ন্যায় বেদান্তের লম্বা লম্বা কথা আওড়াইয়া ধনির দ্বারে খোসামুদি করিয়া চাল কলা বাঁধা বা জীবিকার সংস্থান করা। ঠাকুর সেই দোষ দৃষ্টি করেছিলেন বলেই, সেইভাবে বিচার করেছিলেন বলেই কিন্তু এই শিক্ষার থেকে ঠাকুর কি বললেন যে চাল কলা বাঁধা বিদ্যে আমার দরকার নেই। তার মানে একটা উপাধিধারী আমি কিছু হব, এই টোলে পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করে একটা উপাধিধারী হব, তার জন্য আমি মুখে হয়তো বেদান্তের কথা বলছি, কিন্তু খোসামুদি করে আমি এই চাল কলাই আদায় করছি, তাই তো? তাহলে মুখে হয়তো বড় বড় আমি বেদান্তের কথা বলে যাচ্ছি, জগৎ স্বপ্নবৎ, জগতে কিছু নেই, সব মিথ্যা, এদিকে আমার চাল কলার পোটলাটি খুব ভালো করে বাঁধছি, এই দুমুখ ভাব। তাই ঠাকুর বলছিলেন চাল কলা বাঁধার বিদ্যের দরকার নেই। বিবাহ করিতে যাইয়া কোথায় সংসারের ভোগ সুখ আমোদ প্রমোদের দিকে নজর করিবে, তাহা না হইয়া দেখিলেন দুদিনে সুখের নিমিত্ত চিরকালের মতো বন্ধন গলায় পড়া, অভাব বৃদ্ধি করিয়া টাকার চিন্তায় ছোটাছুটি করিয়া বেড়ানো ও সেই 2 দিনের সুখেরও অনিশ্চয়তা, দোষ দৃষ্টি। অপরের দোষ দর্শন করছেন না, তিনি যেটি করতে যাচ্ছেন সেইখানে দোষ ও দৃষ্টি কি আছে সেইটি দেখছেন। বিবাহ করতে গিয়েই তিনি ভাবছেন 2 দিনের ভোগ সুখের জন্য সারা জীবনের জন্য বন্ধনে পড়ব, বাবা আমার দ্বারা হবে না। বললেন টাকাতে সংসারে সব করিতে ও সব হইতে পারা যায় দেখিয়া কোথায় কোমর বাঁধিয়া রোজগারে লাগিয়া যাইবেন? না, দেখিলেন টাকাতে কেবল ভাত ডাল কাপড় ও ইট মাটি কাঠ লাভই হইতে পারে, কিন্তু ঈশ্বর লাভ হয় না। বিচার করলেন, দোষ দেখলেন, তাই দুটোই ত্যাগ করলেন। সংসারে গরিব দুঃখীর প্রতি দয়া করিয়া, পরের দুঃখমোচন করিয়া দাতা পরোপকারী ইত্যাদি নাম কিনিবেন না। দেখিলেন আজীবন চেষ্টার ফলে বড়জোর 2-4টে ফ্রি স্কুল ও 2-4টে দাতব্য ডাক্তারখানা, না হয় 2-4টে অতিথিশালা স্থাপন করা যায়। তারপর মৃত্যু ও জগতের যেমন অভাব ছিল তেমনিই থাকিল। এইরূপ সকল বিষয়ে যে আমাদের উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্যটাই ঠাকুর বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। আমরা সংসারে কেন এসেছি? ভগবান লাভের জন্যই কিন্তু এই একটি সুন্দর মনুষ্য জীবন লাভ করেছি। আমরা এই সুন্দর যে মনুষ্য জীবন লাভ করেছি সেটা ভুলে গিয়ে আমরা কিন্তু এই সংসারকে ভোগ করতে শুরু করেছি, সংসারের থেকে বিভিন্নভাবে আনন্দ নেওয়ার চেষ্টা করছি। সেখানে আর দোষ আমি দেখছি না। ঠাকুরের ক্ষেত্রে দেখা গেছে প্রত্যেকটি জায়গায় তিনি সেই দোষ দেখছেন এবং সেটি ত্যাগ করছেন। সেটি বলছেন আমার আর প্রয়োজন নেই। দোষ দেখছেন বলেই কিন্তু বলছেন যে প্রয়োজন নেই। তাই আমাদেরও বলছে না সব সময় খুব সুন্দর করে সামনে খেতে দিয়েছে, কিন্তু প্রথমে একটু ভাবতে হবে তো এটি খেয়ে আমার কি অবস্থা হতে পারে, আমার খাওয়া কি উচিত না উচিত না। যদি আমার পেটে না আসয় এই গুরুপাক জিনিস, এত মশলাদার জিনিস আমার যদি না আসয়, আমি লোভে পড়ে যদি খাই, তার পরিণাম কি হবে? ভুগতে হবে। সেজন্য আমার দরকারই নেই, ত্যাগ করলো। এইভাবে ঠাকুর দোষ দর্শন করে কিন্তু প্রত্যেকটি জিনিস ত্যাগ করছে। এগুলোই গুরুভাবের বিকাশের মধ্যেই কিন্তু আসছে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।